আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম মজাদার স্বাদের বেগুনের ভর্তার একটা রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। মুখে রুচি না থাকলে এভাবে এই ভর্তাটা বানালে অসম্ভব ভালো লাগে, মুখে রুচি ফিরে আসবে। এখানে আমি নিয়েছি রসুন, শুকনো লঙ্কা আর দুটা বেগুন। আমি প্রথমে বেগুনগুলো কেটে টুকরো করে নিব, আর রসুনগুলো আমি এখানে কুটে নিয়েছি। বেগুনগুলোকে আমি ছোট ছোট করে কুটে নিব। আসলে অনেক সময় মাছ মাংস খেতে খেতে অভুক্তি চলে আসে, বা অনেক সময় মুখে রুচি থাকে না, তখন এইভাবে এই ভর্তাটা খেলে আমার কাছে অসম্ভব ভালো লাগে আর মুখে রুচিও ফিরে আসে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে রসুনের কোয়াগুলো দিয়ে দিব, দিয়ে রসুনগুলো আমি ভেজে নিব। এর সাথে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিব। আর এইভাবে এই রসুন দিয়ে ভর্তা দারুণ মজার একটা ফ্লেভার আসে। আর রসুনগুলো যখন একদম সফট হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। আর বেগুন ছাড়াও শুধু রসুনগুলোও কিন্তু এইভাবে ভর্তা করে খাওয়া যায়। এখানে আমি বেগুন আর শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নিব। আর রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এভাবে নিয়মিত রসুন খেলেও আপনার হার্ট কিন্তু ভালো থাকবে। আমাদের হার্টের জন্য রসুন উপকারী একটা সবজি। যাই হোক, এখানে রসুন আর শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি একই প্যানে বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে আবারও অল্প একটু তেল দিয়ে দিব। এরপর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে দিব, উল্টে পাল্টে দিব। আর এই বেগুনগুলো আমি ঢেকে দিব, যাতে করে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়। আর একটু সময় লাগে এভাবে ভাজি করতে, তবে এভাবে ভেজে ভর্তাটা করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমি ঢেকে দিয়েছিলাম, বেগুন থেকে যে পানি বের হয় সেটা দিয়েই কিন্তু বেগুনগুলো সিদ্ধ হয়ে যায়। যাই হোক, এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন ভর্তাটা মাখিয়ে নিব। আমি শুকনো লঙ্কার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে মরিচগুলো আমি গুঁড়া করে নিব। মরিচগুলো গুঁড়া হয়ে গেলে আমি রসুনগুলিকেও মাখিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে নিব। এখানে বেগুনগুলো আমি গলিয়ে নিচ্ছি, আর বেগুনের শক্ত আবরণটা আমি ফেলে দিব, ভিতরের অংশটাই রাখবো। আমার কাছে এই শক্ত আবরণটা ভর্তার মধ্যে থাকলে ভালো লাগে না, তাই আমি শক্ত আবরণটা ফেলে দিচ্ছি। এখানে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এখানে ভর্তাটা হয়ে গেছে। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিলে আমার কাছে ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে, আর সরিষার তেল এই ভর্তার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। হয়ে গেছে আমার মজাদার স্বাদের বেগুন ভর্তা। অনেকেই ভাববেন এটা আবার কি, আসলে আমার কাছে এটাই অনেক কিছু, খেতে অসম্ভব ভালো লাগে। আল্লাহ হাফেজ।